নমস্কার, বুলবুলস রান্নাবাটিতে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। আমি আজকে আপনাদের এই গরমে ঠান্ডা ঠান্ডা তরমুজের জুস বানিয়ে দেখাবো। সেদিন বাজার থেকে একটা তরমুজ এনেছিলাম, বেশ বড়ই ছিল, কিন্তু আমি আর মেয়ে খেয়ে উঠতে পারিনি, তাই জন্য কিছুটা অর্ধেকটা খেয়ে অর্ধেকটা আমি রেখে দিয়েছিলাম। তাই আজ ভাবলাম যে পড়ে রয়েছে দুদিন ধরে ফ্রিজে, আমি ভাবলাম যে কালকে তো মানে সেদিনকে তরমুজ খেয়েছিলাম কেটে, কিন্তু আজকে ভাবলাম এখন ঠান্ডা ঠান্ডা জুস বানালে খেতে ভালোই লাগবে, তাই মনে হলো, তাই একটু দুজনের জন্য ভাবলাম, মেয়ে আর আমার জন্য দুজনের জন্য জুস বানিয়ে নিই। তাই জন্য প্রথমেই দেখলেন অর্ধেকটাই তরমুজ ছিল, প্রথমে আমি তরমুজটাকে ভালো করে কেটে নিলাম। এবার কেটে আমি তরমুজগুলোর খোসার থেকে তরমুজগুলোকে আমি বের করে নিয়ে আসবো। কেন এখন না এই সময় তরমুজও খুব ভালো আসছে, আমি দেখছি আমাদের এখানে তো খুবই ভালো দেখলাম, আর খুব মিষ্টিও তরমুজটা। আর আমি তরমুজের যখন জুস করি তখন আমি কোনো এক্সট্রা জল কিছুই দিই না, কেন তরমুজ থেকে এত বেরোয় জল, মানে জুস বেরোয় যে আমার ভালো লাগে না। তরমুজের জস তো এমনি পাতলা হয়, কিন্তু অনেকেই বলে শুনেছি যে ফলের রস কখনো ডাইরেক্ট খেতে নেই, একটু জল মিশিয়ে দিলে ভালো হয়। আমি তরমুজগুলোকে পুরো ইসের থেকে বের করে নিচ্ছি, খোসার থেকে। কেন খোসা তো এটা করা যাবে না, আমি চামচ দিয়ে বার করছি, আপনারা ছুরি দিয়ে ইচ্ছা করলে ছুরি দিয়েও বার করতে পারেন, স্কুপার আছে ওইটা দিয়েও আপনারা বার করতে পারেন, অনেকেই করে, কিন্তু আমার কাছে চামচই হাতের সামনে ছিল। আমি তাড়াতাড়ি করে, এখন মেয়েও খাবার জন্য বসে আছে, ভাবছি তাড়াতাড়ি করে যেটা হাতের কাছে পেয়েছি সেটাই নিয়ে নিয়েছি। ভালোই লাগে জানেন তো খেতে এটা। যখনই তরমুজ আসে আমি বেশিরভাগ টাইমই রেখে দিই কিছুটা, যে একটু জুস খাবো বলে, খুব ফ্রেশ লাগে। তারপরে আমি এটা গ্রাইন্ডারের মধ্যে চালিয়ে নেব একটু, তাহলে মানে এটা ভালো করে জুস বেরিয়ে যাবে। জুসার থাকলে আপনারা জুসারেও চালাতে পারেন, আমি গ্রাইন্ডারের মিক্সি মেশিনে একটু চালিয়ে নিচ্ছি, তাহলে তরমুজ থেকে পুরো তার রসটা বেরিয়ে আসবে। জুসার বার করতে হবে অত তাক ঝাঁক ভাল লাগছে না, মানে সামনে যা পেয়েছি তাড়াতাড়ি করে নিয়েছি। আর সেটাও ভাবলাম যে ভিডিওটা করে রাখি, আপনাদের সাথে শেয়ারও করতে পারবো। খুবই সিম্পল, মানে একদমই আপনাদের কোনো কষ্ট হবে না। একটু ওই তরমুজটা খালি একটু গ্রাইন্ড করে নিয়ে খালি ওটা, আর বাকি অবশিষ্ট এটা তো মানে জুসের মধ্যে এগুলো মুখে পড়লে ততটা ভালোও লাগে না, আর বাচ্চারা তো, আর দানাগুলো আছে না তরমুজের দানাগুলো, বীজগুলো তো বের করে দিতে হবে, এগুলো তো মুখে পড়লে ভালো লাগবে না, ওই জন্য আরও তো ছাঁকনি দিয়ে আমি জুসটাকে ছেঁকে নিলাম। এবার আমি এটা জুসটাকে ছেঁকে নেওয়ার পর না, আমি এটাকে কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো, কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো। কেন আমি সত্যি বলছি বরফও আমি ইউজ করি, আর বরফ আমি খুবই কম ইউজ করি, এমন কেমন ফ্রিজেও বরফ রাখি না, কেননা মানে ছেলেমেয়েরা দেখলেই বরফ খেয়ে নেবে কিছু দিয়ে, দৌড়ে খেলে এসেই বরফের জল খেতে শুরু করে দেবে। এই জন্য সাধারণত আমি খুব কম রাখি, ঠান্ডা জল রাখি না যে তা নয়, রাখি, কেন অনেক সময় আমাদেরও নিজেদেরও অনেক কিছু প্রয়োজনে লাগে, আর একটু ঠান্ডা থাকাও ভালো, কখন কি ব্যথা লাগবে কি লাগবে এইসব কারণে একটু ঠান্ডা জল ফ্রিজে বা একটু বরফ থাকা উচিত সবারই ফ্রিজে। এবার আমি ওটা দেখলেন আমি একটুখানি পুদিনা করে নিলাম, একটু থেতো করে নিলাম পুদিনাটাকে। এবার ঠান্ডা ঠান্ডা এই রসটাকে আমি ঢেলে দিয়েছি, চিনিও দিইনি, কেন আমার এটা খুব মিষ্টি ছিল তরমুজটা, সেই জন্য চিনিও দিইনি। আর আপনারা যদি চান না একটু লেবু দিয়েও খেতে পারেন,
কেন লেবু দিলেও আমি দেখেছি খুব সুন্দর গন্ধ আসে। লেবু পুদিনার গন্ধ তো এমনি সব খুব ফ্রেশ লাগে, লেবু দিলেও মানে তরমুজের জুসে ভাল লাগে। চলুন মেয়েকে তাহলে একটা জুস দিয়ে আসি, ও খাওয়ার জন্য বসে রয়েছে, আর একটা আমার একটা মেয়ের। আর আপনারাও চাইলে বানিয়ে ফেলুন, চটজলদি তৈরি হয়ে যাবে, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। অল্প একটু থাকলেই হয়, এখন প্রচুর তরমুজের মানে জুস বেরোয়, খুব ভালো তরমুজ এখন আসছে। অর্ধেক তরমুজেই আপনারা 2-3 জন খেয়ে নিতে পারেন, একটু যদি জল মেশান তো 3 জনের হয়ে যাবে। চলুন তাহলে মেয়েকে দিয়ে আসি, টাটা, অনেক ধন্যবাদ।